গেমে অনেকগুলো ম্যানেজারই অ্যাভেলেবল আছে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলা দরকার। প্রথমে ইতালির ম্যানেজারে দেখেন ভালো প্লেয়ারগুলো আছে, ম্যানেজারটাও ভালো, প্রফিসিয়েন্সি 89। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্লেয়ারদের প্রফিসিয়েন্সি যেটা বাড়া উচিত সেইগুলা মানে স্ট্রাইকারদের বাড়তেছে না। এখানে ডিফেন্সের সুবিধা রয়েছে, তো কারো যদি মনে হয় ডিফেন্সিভ অ্যাবিলিটি ভালো করা দরকার তাহলে এই ম্যানেজারটা অবশ্যই নেবেন, বাট স্ট্রাইকিংয়ে তেমন সুবিধা পাওয়া যাবে না। বেলজিয়ামের ম্যানেজার মেইনলি কুইক কাউন্টারের ম্যানেজার, প্লেয়ারগুলোও ভালো এবং এখানে কিন্তু আপনি অ্যাটাকারদের সুবিধা পাবেন। একজন স্ট্রাইকারের যেই সুবিধা থাকা দরকার, যে অ্যাবিলিটি বুস্ট হওয়া দরকার, এগুলো এখানে পাওয়া যাবে এবং কুইক কাউন্টারে খেলা যাবে। 89 প্রফিসিয়েন্সি, প্লেয়ারদের রেটিংও বাড়বে এবং বুস্টার দুইটা দেখেন বল কন্ট্রোল এবং অফেন্সিভ অ্যাওয়ারনেস। অ্যাটাকিং খেলতে চাইলে এটা আপনার জন্য অবশ্যই সুবিধাজনক হবে। এখানে একটা মিস্ট্রি সলভ করে দিই, যেখানে যদি লং বল কাউন্টার খেলার খুবই প্রয়োজন হয় বা ভালো খেলতে চান তাহলে অবশ্যই ইনজাগি ম্যানেজারটা নেবেন। তার প্রফিসিয়েন্সি কম হইতে পারে, 88 89 না অন্য ম্যানেজারদের মতো, বাট এখানে অ্যাডভান্টেজটা আপনি অবশ্যই ভালো পাবেন। যদি আউট ওয়াইড খেলেন, ক্রস খেলেন, তাহলে অবশ্যই নরওয়ের এই ডাবল বুস্টার ম্যানেজারটা নেবেন। এখানে আপনি ফিজিক্যাল কন্ট্যাক্ট এবং যেটা করলে প্লেয়ার ভালো হেড দিতে পারবে, এগুলো সব অ্যাডভান্টেজই আপনি এখানে পাবেন, সো অবশ্যই এই ম্যানেজারটা নেবেন। জোহান ক্রয়েফ বা ক্লাইভার্ট কারোর সাথে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, বাট আমার মতে অ্যাকচুয়ালি ক্রয়েফের চেয়ে ক্লাইভার্ট দিয়ে খেললে অ্যাটাকে সুবিধাটা বেশি পাওয়া যাবে, যাতে ডিফেন্সের সুবিধা বেশি পাওয়া যাবে। কিন্তু ক্রয়েফের ক্ষেত্রে পজিশন গেম বা টিকি টাকাটা সবচেয়ে বেশি ভালো হবে ইভেন ক্লাইভার্টের চেয়েও। লং বলে কতজন খেলেন আমার জানা নেই, বাট লং বলের ম্যানেজার হিসেবে বেকেনবাওয়ার সবচেয়ে বেশি ভালো। যারা লং বল খেলতে অভ্যস্ত তারা মাস্ট এই ম্যানেজারটি নেবেন।